আমাদের যখন সুনামি হয়েছিল তখন আমরা বুক চিতিয়ে বলেছিলাম আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের কোনো এড লাগবে না। আমার মোবাইল ফোনটা দেখাতে পারলে দেখাতাম যে এখন পাকিস্তান, আফ্রিকার পুরো দেশ, ভুটান, বাংলাদেশ সবাই আমাদের এড দিচ্ছে। আর সব থেকে দুঃখের ব্যাপার হলো যে কয়েকশো ভেন্টিলেটর ভারতবর্ষে এসছে, হাজার হাজার ওষুধের ভায়াল এসছে, অক্সিজেন কনসেন্ট্রেটর এসছে, কিন্তু এখনো অবধি তার 5% কোনো রাজ্যে, কোনো শহরে, কোনো মানুষের কাছে পৌঁছয়নি। কেন পৌঁছয়নি? কেন ওই যে আমাদের কানে কলম গোজা কাস্টম ট্যাক্সের বাবুরা, তারা বসে বসে এখনো ট্যাক্সের চালান কাটছেন, যেটা বিদেশ থেকে আমরা সাহায্যের জন্য পাঠিয়েছি। এখনো 10 দিন 12 দিন ধরে জটিল কনফারেন্স চলছে যে সাহায্যে পাওয়া জিনিসের ওপর জিএসটি বসানো যায় কি জিএসটি বসানো যায় না। এই আমার দেশ, নার্সরা মারা যাচ্ছে, ডাক্তাররা অর্ধেক হয়ে যাচ্ছে, অসহায় মানুষ হাসপাতালে বেড পাচ্ছে না, আর আমরা এখনো কনফারেন্স করে যাচ্ছি যে মেডিকেল এইডে পাওয়া ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, ওষুধের ভায়ালের উপর আমি জিএসটি বসাবো কি জিএসটি বসাবো না। এই 55 তলা পণ্ডিতের দল, আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন যে জিএসটি বসাবেন কি বসাবেন না। কেউ একজন লিখেছিলেন যে ফেসবুকের কোথায় যে খালি এখনো চিতার কাঠে আমরা জিএসটিটা বসিয়ে উঠিনি, অক্সিজেনে এখনো ট্যাক্সেশন আছে, প্রত্যেকটা লাইফ সেভিং মেডিসিনের ওপর এখনো ট্যাক্সেশন আছে।